ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা বানাবো ঈদ স্পেশাল 1 কাপ গুঁড়া দুধের মালাই চপের রেসিপি। আসুন দেখতে থাকুন আমি একদম সহজভাবে কিভাবে মালাই চপের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমার লাগছে 1 কাপ গুঁড়া দুধ। 1 কাপ গুঁড়া দুধ, সামান্য একটু বেকিং পাউডার, পরিমাণে খুব কম দিবেন কারণ বেকিং পাউডারটা দেখুন আমি কতটুকুন দিচ্ছি। বেকিং পাউডারটা বেশি হয়ে গেলে মিষ্টিটা ফেটে যাবে। এ পর্যায়ে এসে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন কারণ ঘিয়ের ফ্লেভারের জন্য। আমরা এই পর্যায়ে এসে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমরা ভালোভাবে আঙ্গুলের সাহায্যে চেপে চেপে আমরা মিশিয়ে নিলাম। ঘিয়ের সাথে গুঁড়া দুধ একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে এসে আমি একটা বড় সাইজের ডিম নিয়েছি। ডিমটা আগেই ফেটিয়ে নিয়েছি। ডিমটা আমরা 2 বারে অল্প অল্প করে দিয়ে একটা চিটচিটে আঠালো ডো বানিয়ে নেব। এটা অনেক শক্তও না অনেক নরমও না, একটু চিটচিটে ভাব আঠালো। দেখুন আমি আপনাদের কীরকম ডোয়ের থাকবে সেটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম। এ পর্যায়ে এসে আমরা 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। ফিরে আসছি 20 মিনিট পর। দেখুন আমার ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার আমি হাতে একটু সামান্য ঘি লাগিয়ে নিয়ে মিষ্টিগুলা বানিয়ে নিব। মিষ্টিগুলা আমরা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলা বানিয়ে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে গোলও করতে পারেন এবং এর থেকে বড়ও করতে পারেন আকারে। আমরা ভালোভাবে উপরটা 2 হাতের সাহায্যে তালু দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলা বানিয়ে নেব। দেখুন এ পর্যায়ে এসে আমার মিষ্টিগুলা বানানো হয়ে গেছে। অবশ্যই আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বানিয়ে দেখবেন আপনাদের মিষ্টিটা কেমন হয়েছে এবং কমেন্টে জানাবেন। এদিকে আমরা একটা পাতিল চুলায় বসিয়ে দিয়েছি। এখানে দিচ্ছি 1 লিটার তরল দুধ। 1 লিটার তরল দুধ আমরা জাল দিয়ে যখন ফুটে উঠবে তখন মিষ্টিগুলা দেব, তার আগে কিন্তু মিষ্টিগুলা দেব না। দেখুন আমি দিয়ে দিলাম 2টা থেতো করা এলাচ। আর যে কাপে গুঁড়া দুধ নিয়েছি ওই কাপেরই 1 কাপ চিনি। আপনারা চাইলে এলাচটা স্কিপ করতে পারেন কারণ আপনাদের যদি ফ্লেভারটা ভালো না লাগে। দেখুন আমার দুধটায় বলক চলে এসেছে। এ পর্যায়ে এসে আমি মিষ্টিগুলা দিয়ে দিব। মিষ্টিগুলা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। কারণ 4 মিনিটের মাঝখানে কিন্তু চুলার জালটা বেশি এবং কম করা যাবে না, তাই আমরা চুলার জালটা একই রকম রাখবো। দেখুন আমি এ পর্যায়ে এসে ঢাকনা দিয়ে ঢেকে যে ছিদ্র আছে ছিদ্রটাও বন্ধ করে দিব। কিন্তু দুধটা যখন এরকম উপর দিকে উঠে আসবে তখন আমরা অল্প করে ঢাকনাটা ফাঁক করে নিব। দুধটা আবারও যখন নিচের দিকে নেমে যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্না করে নিব।
দেখুন আমার মিষ্টিগুলো ফুলে কিন্তু ভিতরে ডাবল হয়ে গেছে। আমি কিন্তু এখনও ঢাকনাটা খুলি নাই। দুই সাইড থেকে আমি একটু নাড়া দিয়ে দিলাম পাতিলটা ধরেই, কারণ ভিতরে মিষ্টিটা অনেক নরম। খুন্তি বা চামচ ব্যবহার করলে মিষ্টিটা ভেঙে যেতে পারে। এভাবে আমি 3 মিনিট রান্না করে নেব। এভাবে 3 মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে আরও 3 মিনিট রান্না করে নেব। দেখুন আমাদের মিষ্টিটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। আমরা কতটুকুন শেপে মিষ্টি বানাইছিলাম আর কত সুন্দর ফুলে গেছে। কিন্তু মিষ্টিটা এ পর্যায়ে এসে যত সুন্দর ফোলা আছে, আপনারা যখন নামিয়ে ফেলবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু এতটাও ফোলা থাকবে না। কারণ মালাই চপের রেসিপি যে মিষ্টি আপনার মানে বানানোর পরে যখন পরিবেশন করবেন একটু চুপসে যাবে, কিন্তু যা বানাইছেন তার থেকে অবশ্যই ডাবল থাকবে। আমি একটু গুঁড়া দুধের সাথে তরল দুধ মিশিয়ে দিলাম। এ পর্যায়ে এসে দেখুন আমার মিষ্টিটা রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি একটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। ভিতরে কতটা রস ঢুকেছে আপনাদের দেখাচ্ছি, আর কতটা পারফেক্ট হয়েছে আপনাদের কেটে দেখাচ্ছি আমি। অবশ্যই আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আপনারা বাসায় বানিয়ে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের মিষ্টিটা কেমন হয়েছে। রেসিপিটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।